আঁকা সিরিজটি এভারেজ নাকি এক্সেলেন্ট, এটা জানতে হলে আপনাকে জানতে হবে আঁকা আসলে কে। আবুল কালাম আজাদ নামের এক মধ্যবয়সী লোক একটি কোরিয়ার কোম্পানিতে চাকরি করে। তার বাপ মা নাই, কেন নাই তা সিরিজের শুরুতেই জানতে পারবেন। তার আপন বলতে একজনই, তার চাচা। যদিও চাচার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, তাকে সারাক্ষণ গালির উপরে রাখে। এদিকে আজাদের স্বপ্ন হচ্ছে সে একদিন বড় গায়ক হবে, তাই সে কুরিয়ার সার্ভিসে জব করার পাশাপাশি এখানে ওখানে টুকটাক ফ্রিতে গান করে। কুরিয়ার সার্ভিসে জব করার খাতিরে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটির নাম মেঘা। মেঘা নিয়মিত কুরিয়ার সার্ভিসে তার হোমমেড পোশাক ডেলিভারি করে থাকে, তাই জন্য আকার সাথে তার নিয়মিত দেখা হয় এবং তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে রিয়ালিটি হলো আজাদের ভেতরে সিঙ্গার হওয়ার মতো খুব একটা পটেনশিয়ালিটি নাই, তাই সে সিঙ্গার হতে গিয়ে হয়ে ওঠে কিলার, যাকে সবাই আকা নামে চেনে। কিন্তু আকা আসলে কে? আকা আসলে একজন 90 দশকের সিরিয়াল কিলার, যে হুট করে উধাও হয়ে যায়, তারপর বর্তমান সময়ে ফিরে আসে নাকি আসে না, এটা কিন্তু একটা গল্পের অংশ। কিন্তু প্রশ্ন হলো, সেই আকা আর এই আকা কি একই ব্যক্তি? আকা কেন একটার পর একটা খুন করছে? কাদের খুন করছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে সিরিজটি দেখতে হবে। সোজা কথায় বললে আকার গল্পটিতে আপনি চাইল্ড হ্যারাসমেন্ট, ধর্ষণ, ছিনতাই, খুন, মব অ্যাটাক, মিছিল সবই দেখতে পাবেন। শব্দগুলো শুনে পরিচিত লাগছে না? ঠিকই ধরেছেন, আকার গল্পটি একদম বর্তমান সময়ের একটি গল্প। এক্ষেত্রে পরিচালক ভিকি জাহেদ প্রশংসার প্রাপ্য। তিনি একদম তাজা একটি গল্প তুলে এনেছেন। গল্পের ফাউন্ডেশনটা খুবই চমৎকার ছিল। শুরুতে প্রচুর ডিটেলস দেখিয়েছেন, এতে গল্পটা আরো প্রাণবন্ত লেগেছে। কিন্তু গল্পটিতে প্রথম অসঙ্গতি দেখা যায় যখন আজাদ সিঙ্গার থেকে কিলার হয়ে ওঠে। এই যে সিঙ্গার থেকে কিলার হয়ে ওঠার ট্রান্সফরমেশনটা, এটা খুবই তাড়াহুড়ো করে দেখানো হয়েছে। আবার আজাদ যে ঘটনাক্রমে খুন করে ফেলে, সেই খুনের সাথে আকা নামটা জুড়ে যাওয়ার পর্যাপ্ত কোনো লজিক নাই, তাই আকা নামটা জুড়ে যাওয়াটা অনেকটা শুহর্নড মনে হয়েছে। এরপর আজাদের আকা হয়ে ওঠার যে জার্নিটা শুরু হয়, যেখানে একের পর এক খুনগুলো হয়, তা যে খুব একটা আকর্ষণীয় তা কিন্তু নয়। তাই তো একের পর এক এপিসোড, একের পর এক খুনগুলোর মাঝে যে থ্রিলিং ব্যাপারটা থাকে, এই জার্নিটাতে যদি আপনি বিশাল কিছু টুইস্ট আশা করেন, তাহলে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কারণ এখানে পরিচালক সাহেব খুব একটা টুইস্ট জমাতে পারেন নাই। সিরিজটি মূলত নিশু কেন্দ্রিক। আরও ক্লিয়ার করে বললে নিশুর দুইটা এন্টিটি কেন্দ্রিক। একদিকে আজাদ, স্বপ্ন ভাঙা ও হতাশার ভারে নুয়ে পড়া এক তরুণ, যে নিজের ভাঙাচোরা বাস্তবতার সঙ্গে লড়াই করার পাশাপাশি ভালোবাসার স্বপ্ন দেখে। অন্যদিকে আকা, অন্যায়ের ক্ষোভে জ্বলতে থাকা, প্রতিশোধের আগুনে পোড়া এক ভিজিল্যান্টি, যে ছায়ার আড়াল থেকে নিজের মতো করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। নিজেকে ভ্যাম্পায়ার রূপী এক ভিজিল্যান্টি হিরো হিসেবে মনে করে, যে খুন করাকে আর্ট মনে করে। দুইটা এন্টিটি একেবারে সমান্তরালভাবে এগিয়ে যায়। সিরিজে নিশুর লুকস পুরাটাই দাগি মুভির মতোই, তাই শুরুর দিকে আপনি দাগি মুভির একটা ফিল পাইতে পারেন। কিন্তু লুকস নিয়ে হালকা কমপ্লেইন থাকলেও অভিনয় দিয়ে কিন্তু তিনি সবকিছু ভুলিয়ে দিয়েছেন। কিন্তু সিরিজটা ধরা খাইছে একটা জায়গায়, সেটা হচ্ছে নাবিলার অতিমাত্রায় ন্যাকামি মার্কা অ্যাক্টিং। এর আগে নাবিলার আয়নাবাজি ও তুফান মুভিতে নাবিলার অ্যাক্টিং স্কিল খুব একটা দেখার মতো সুযোগ হয়নি, কারণ আয়নাবাজি ও তুফান দুইটাই ছিল চঞ্চল চৌধুরী ও শাকিব খান কেন্দ্রিক। কিন্তু আকা সিরিজটিতে নাবিলাকে অনেক স্পেস দেওয়া হয়েছে, তাই তো তার অতিমাত্রায় ন্যাকামি অ্যাক্টিং বেশ চোখে লেগেছে। কিন্তু সাপোর্টিং ক্যারেক্টারগুলো সিরিজটিকে মোটামুটি উপভোগ্যই করেছে। আজিজুল হাকিমকে ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে, সিরিজে কিন্তু তাকে সেভাবে দেখানো হয়নি। এইখানে চাইলেই ভিকি জাহেদ আজিজুল হাকিমের ক্যারেক্টারটা দিয়ে একটা হিউজ টুইস্ট দেখাতে পারতেন। স্পেস ছিল, কিন্তু ভিকি জাহেদ তাকে সেইভাবে ইউজ করতে পারেন নাই। ইমতিয়াজ বর্ষণের ক্যারেক্টারটাও খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারে নাই, কারণ সেইভাবে তাকে সুযোগই দেওয়া হয় নাই। আসলে এই সিরিজটির গল্পটা অতিমাত্রায় নিশুকেন্দ্রিক হওয়ায় সাপোর্টিং ক্যারেক্টারগুলো মাথা তুলে দাঁড়াতে পারেনি। তবে অল্প স্ক্রিন টাইমেও শাহেদ আলী একদম ফাটিয়ে দিয়েছেন, তাই তো তিনি যতক্ষণ স্ক্রিনে ছিলেন পুরো সিরিজটি জমে উঠেছিল। আবার ইমতিয়াজ বর্ষণের সাথে যে ব্যাপারটা ঘটে, সেটা খুবই কষ্টদায়ক ছিল। এটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তো সব মিলিয়ে বললে আকা একটি এভারেজ মানের একটি সিরিজ। এইখানে বড় ধরনের টুইস্টের আশা করলে বোকামি হবে। সিরিজটির কালার গ্রেডিং এ হতাশ।
তবে গল্পের এলিমেন্টগুলো সমসাময়িক হওয়ায় সিরিজটি অবশ্যই একবার দেখা উচিত।